সারা বছর ঢাকাতেই থাকি, ঈদে আর কোরবানিতেই বাড়িতে যাওয়া হয়। তো এবার ঈদে শ্বশুরবাড়িতে যাব ফার্স্টে, তারপরে বাবার বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে বাসার সব কিছু একটু গুছগাছ করে রেখে যাচ্ছি। এখানে আমি বাসা যেটা দিয়ে মুছি ওটা আজকে একটু ধুয়ে নিচ্ছি, একটু ময়লা পড়েছিল। ঘর মোছার এইটা কেনার পরে আমার অনেক উপকার হয়েছে, এখন আর বসে বসে ঘর মোছা লাগে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছতে পারি। আমরা 25 তারিখে রওনা দিব। আমাদের বাস হচ্ছে রাত 11টায়। রাতের বেলা কখনোই বাড়ি যাওয়া হয়নি, সব সময় দিনের বেলাতেই গেছি, বেশিরভাগ সময় সকালবেলা রওনা দিছি। এইবার টিকিট পেতে খুবই কষ্ট হয়েছে, ফার্স্টের দিকে তো টিকিট পাই নাই, পরে জামাই বলছিল যে বাইক নিয়ে যাবে। তো আল্লাহর রহমতে আমরা শেষের দিকে টিকিট পাই, তার একটা কলিগ আমাদের টিকিটটা কেটে দিয়েছিল, তাও ওই যে রাত্র 11টার দিকে। তো যাই হোক, অবশেষে টিকিট তো পেয়েছি, বাইক তো আর নিতে হবে না, বাইক নেওয়াটাও একটা রিস্ক। ঘর মোছার সাথে কিন্তু এটাও ছিল, একসাথেই কিনেছি। তো এখন আমি ঘর মোছার জন্য পানিটা রেডি করতেছি। এর মধ্যে 1 কাপ লাইজল দিয়ে দিলাম, এটা দিলে ঘরটা ভালো পরিষ্কার হয়। তো এই যে একদম রেডি, এখন ঘরটা মুছে ফেলবো। আমাদের বাসাটা অনেক বড়, আমাদের বেডরুমই হচ্ছে 3টা, তারপর ডাইনিং রুম, সোফার রুম, তারপরে 2টা ব্যালকনি, একটা রান্নাঘর, 2টা বাথরুম। তো অনেক বড়। এত বড় বাসা অবশ্য লাগেও না, আমরা 2 স্বামী স্ত্রী থাকি বাসায়, টোনাটুনি সংসার। কিন্তু জামাই এত বড় বাসা নিছে, এগুলো পরিষ্কার করে রাখা আমার জন্য খুবই কষ্টকর, আমার অনেক কষ্ট হয়। এই যে ঘর মুছতে গেলে কতগুলো রুম আমার মুছতে হয়, ঘর ঝাড়ু দিতে গেলেও অনেক সময় লাগে, কতগুলো রুম ঝাড়ু দিতে হয়। তো কি আর করার, এখন তো সবটা আমাকেই গুছিয়ে রাখতে হয়। একা সংসার থাকলে আবার সুবিধা আছে, নিজের মতো করে থাকা যায়, সব কিছু গুছিয়ে রাখা যায়, ডাক নেওয়ার মতো কেউ থাকে না। আমার কাছে এটাই ভালো লাগে। এটা হচ্ছে একটা ব্যালকনির দরজা, আমাদের বেডরুমের পাশের রুম হচ্ছে এটা। তো এটার পাশে একটা জানালাও আছে, এখানে পর্দাটা নিয়ে দিয়েছি। আর আমরা এই গরমের দিনে এই রুমটাতেই রাত্রে ঘুমাই, কারণ আমাদের রুমে একটু গরম বেশি লাগে, কারণ পাশে হচ্ছে আর একটা বাসার ছাদ, তারপর পুরো রৌদ্রটা আমাদের রুমের দিকে পড়ে, রুম একদম গরম হয়ে থাকে। তো এই জন্য আর কি এই রুমে শিফট হয়েছি, যেহেতু 2জন থাকি, যখন যেখানে মন চায় ঘুমানো যায়, সমস্যা হয় না। আর এই হচ্ছে আমাদের বেডরুম। এই রুমে 2টা পাপোশ রাখতে হয়, একটা বাথরুমের সামনে আর একটা এই যে খাটের সামনে। তো এখানে এগুলো সরিয়ে তারপরে ঘরটা মুছে নিচ্ছি। আর এই যে পাশেই হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনি থেকে প্রচুর ধুলোবালি আসে, কি একটা অবস্থা, মানে প্রতিদিন আমার ঘর মোছা লাগে, কারণ অনেক ধুলোবালি আসে বাহির থেকে। আর ওই পাশে কাজ চলতেছে বিল্ডিংয়ের, যার কারণে আরও বেশি নোংরা হয়। আমার ওই যে ব্যালকনিটাও 2 দিন পর পরই নোংরা হয়ে যায়। তো আজকে অনেক বৃষ্টি হয়েছিল, বিকালবেলা জামাই এসে ব্যালকনিটা ধুয়েছিল আর কি। ঘর মোছার পরে আবার আমি ওইদিকে বালতি ভরে জামা কাপড় ভিজিয়ে রাখছি। আজকে আমি একসাথে 3টা বিছানার চাদর ভিজাইছি, কি করার, আর মাত্র হাতে আছে 2 দিন আজকে, আর কালকে রাত্রেবেলা তো রওনাই দিব। তো সেগুলো এখন আবার ধুয়ে ফেলতে হবে, রৌদ্রে দিতে হবে। তো দুপুরের দিকে ভালোই রৌদ্র ছিল, তারপরে হঠাৎ বিকালবেলা বৃষ্টি হয়েছিল অনেক। এখন আবহাওয়ার কোনো ঠিক নাই, এই রৌদ্র এই বৃষ্টি, মানে বোঝাই যায় না। এরপরে আমি ঘর মোছা শেষ করে এই যে কাপড় ধুতে চলে আসলাম। তো এখানে একসাথে 2টো ভিজিয়ে রেখেছি, আর অন্য বাথরুমে আবার আরেকটা রেখেছি, আর একটা চাদর সাদা, তো সাদা চাদর আর এর ভিতরে দেইনি, এই যে সাদা চাদরটা। এখন এগুলো ধুয়ে গোসল করে নিব। আল্লাহ হাফেজ।